কিন্তু আইনকেও দালালির চরম সীমায় নিয়ে যাওয়া হয়েছিল। আর প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে, তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার। তারা এই নৈতিক অধিকার হারিয়েছেন, তাদের অপকর্মের কারণেই হারিয়েছেন। বরঞ্চ তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি একরকমটি করা হয়, আগামীতে কোনো সরকার স্বৈরাচারী হতে পারবে না, আর স্বৈরাচারের দূষর হওয়ার দুঃসাহস কেউ দেখাবে না। এই যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলার ফায়সালা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা হুকুম করছেন, নির্দেশ দিচ্ছেন, তোমরা যেন সমাজে ন্যায় বিচার এবং সম্প্রীতি স্থাপন করো। ন্যায় বিচারটা আগে এসেছে, ইহসানটা পরে এসেছে। ইহসান কারো দাবি নয়, কারো অধিকার নয়। ইহসান কাউকে অতিরিক্ত ভালোবাসা অথবা তার কল্যাণ কামনা করা। কিন্তু ন্যায় বিচার এটা আমার প্রাপ্য। এই যে গণহত্যা হয়ে গেল, এই গণহত্যাকারী যারা, এর মাস্টার মাইন্ড যারা, সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি যাদের উপর পড়ে এবং যারা গণহত্যা সংগঠন করেছেন, পারপিটেটর হিসাবে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নই। প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না, প্রতিশোধের রাজনীতিও আমরা চাই না, কিন্তু অন্যায়ের প্রতিকার আমরা চাই। বাংলাদেশের কোনো মানুষ, হোক সে স্বদেশী, হোক সে প্রবাসী, হোক সে নিবাসী, সকলের শান্তি কেড়ে নেওয়া হয়েছিল। সবচাইতে বড় ডাকাতের ব্যাপারে কোনো তদন্ত যাতে না হয়, সুপ্রিম কোর্ট কীভাবে তার উপরে এম্বার্গো দিল আমরা বুঝলাম না। তো তার বিরুদ্ধে কোনো তদন্ত চলবে না। এটা কি কোনো কোর্ট? এটা তো টেনিস কোর্ট নয় যে আপনি জাতিকে নিয়ে খেলবেন। এটা তো অ্যাপেক্স কোর্ট। এখানে তো আইন অনুযায়ী চলবে, কিন্তু আইনকেও দালালির চরম সীমায় নিয়ে যাওয়া হয়েছিল। এই জন্য আইন অঙ্গনে দাঁড়াই একজন বিচারপতি বলতে পারেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে, তো আপনি ওই গাউনটা ছেড়ে চলে আসেন। আপনি বেঞ্চে বসেন কেন? আপনি বারে এসে বসেন। বারে থেকে আপনি রাজনীতি করলে আপনাকে কেউ নিষেধ করবে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি বেঞ্চে বসে থাকবেন, আপনি কথা বলার কোনো অধিকার রাখেন না। এর বিরুদ্ধে আইনজীবীরা যারা প্রতিবাদ করেছিল, মামলা তাদের বিরুদ্ধে হয়েছে। যেখানে এই বিচারপতির 1 সেকেন্ড এই কথা বলার পরে তার আসনে বসার নৈতিক এবং আইনগত বৈধতা তিনি হারিয়েছেন, তার চলে যাওয়া উচিত ছিল। তাকে প্রোটেকশন দেওয়া হয়েছে, আর প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সবসময় আমরা শুনতাম বিচার বিভাগ স্বাধীন, আমরা শুনতাম কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন সবার জন্য সমান। আইনটা কেমন সমান তখন তো বুঝেন নাই। এখন যার যার প্রাপ্য ন্যায় অনুযায়ী আপনাদের বোঝা উচিত আমরা মনে করি। তবে হ্যাঁ, আমরা যে কোনো জুলুমের বিরুদ্ধে। মামলা যারা করবেন তাদের প্রতি আমাদের অনুরোধ, বুঝে শুনে করবেন। একটা মানুষকে অন্যায়ভাবে মামলার আসামি বানাবেন না। 100টা পাপীর সাথে একজন নিষ্পাপ মানুষকে যদি জুড়ে দেন, আপনি চরম জুলুম করলেন। এই কাজ করা হোক, এটা আমরা চাই না।